এগুলো এক একটা 50 টাকা করে, আপনাকে ফ্রিতে দিতে যাবো কেন? সরেন সরেন এখান থেকে, যত সব ঝামেলা। আরে নানুন কি হয়েছে দেখো না, আমি একটা সসেজ চেয়েছিলাম ওর কাছে, কিন্তু ও দিচ্ছে না। আমি বলেছি ওকে আমার নাতি এসেই টাকা দিয়ে দিবে, কিন্তু তারপরেও দিচ্ছে না। ওনাকে সসেজ দিলে আপনার কি এমন ক্ষতি হয়ে যেত? আসছে কোথাকার কোনো ভিক্ষারি, আমি কেন ওকে ফ্রিতে দিতে যাবো? কত টাকা আপনার খাবারের দাম? এই নিন ধরুন, এই নিন আপনার সসেজ। আপনি এত রাতে একা একা বাহিরে কেন? নিন এই টাকাটা দিয়ে বাসায় চলে যান, আমি আসছি। আরে দাঁড়াও, তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ এই যে, কোনো প্রয়োজন হলে আমাকে কল করবেন। বাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, ইয়াশ চলে এসেছে নাকি? দিদা তুমি এত রাতে বাহিরে কি করছো? তোমাকে না একা একা এভাবে বেরোতে নিষেধ করেছি। এটা ওই ভিখারি মহিলাটা না? কিন্তু ওই লোকটাকে তো রিচ মনে হচ্ছে। তুই তো আমার কথা ভাবিসই না। কি আমি তোমাকে নিয়ে চিন্তা করি না? বাসায় চল, ইম্পর্টেন্ট কথা আছে। মা তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। শহরের একটা বড় কোম্পানি থেকে জবের অফার পেয়েছি, যাই আমি প্লিজ? না করো না, ঠিকঠাক ভাবে অ্যাড্রেসে পৌঁছাতে পারলাম তো? আশেপাশেও তো কাউকে দেখছি না, জিজ্ঞেস করবো যে। আরে নানু এই যে আমি চলে এসেছি, খুব ভালো, এখন চলো আমার সাথে। ওকে। এই পুরো অফিসটাই কি আপনাদের? হ্যাঁ আমাদেরই পুরোটা। দিদা আসো আসো, এখানে বসো। এটা হচ্ছে আমার নাতি, ওর সাথে পরিচয় করিয়ে দেবার জন্যই আমি তোমাকে ডেকেছি। এত কথা না বলে কি করতে হবে সেটা তো বলো। হাই আমি জেনি, আপনার নাম কি সাহেব? তোমরা বসে কথা বলো, আমি একটু আসছি। ওকে দিদা। ইয়াশ স্যার কি ভেতরেই আছে? জি। কি করছে ভেতরে? এই রাহুল, দাদিমা আপনি এখানে কেন? শোনো, আমার একটা ইম্পর্টেন্ট কাজে তোমাকে হেল্প করতে হবে, বুঝতে পেরেছো? জি দিদা, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আরে তোরা পরে কথা বলবি, আগে চল আমার সাথে। স্যার ম্যাম স্মাইল প্লিজ। এই নাও তোমার আইডি। পর্দার অফিসের কেউ যাতে জানতে না পারে আমাদের বিয়ে হয়েছে। ইস, তাদের জানাতে আমার বই গেছে। কোথাকার কি আপনি? হ্যাঁ বাহ, তোর চয়েস তো যতটা খারাপ ভেবেছিলাম তা না। মা আমাকে কালকে থেকেই অফিসে জয়েন করতে হবে।